ওয়ার্ল্ড কাপ খেলা ফ্রিতে দেখার জন্য কিভাবে ফ্রিতে দেখবেন, কোন অ্যাপের মাধ্যমে দেখবেন, এই বিষয় নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ঠিক আছে নি, আপনার খেলা আসছে নাকি আসে নাই। আশা করি আসবে, যেহেতু আমারটা আসতেছে, কোনো সমস্যা নেই, টাকা পয়সা কোনো কিছু লাগবে না। কিন্তু নিয়ম কারণ আপনার জেনে যেতে হবে, কিভাবে অ্যাপটা চালু করবেন, কিভাবে অ্যাপের ভিতরে ঢুকবেন, কাজ না করলে কি করতে হবে, ভিডিও যদি খেলা যদি না আসে তখন কি করতে হবে, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। আপনারা দেখে যান, অবশ্যই আপনাদের কাজে লাগবে। এর আগের ভিডিও দেখে যারা যারা অ্যাপটা ডাউনলোড করছেন কিন্তু খেলা আনতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটা। অ্যাপ কাজ করবে কিভাবে ভাই, আপনারা যদি নিয়ম না জানেন, এখন আমি যে ভিডিওতে কথাগুলো বলতেছি, আপনি এই কথাটা ফলো করেন, অবশ্যই আপনার অ্যাপে কাজ করবে ইনশাআল্লাহ। এই যে ভাই দেখেন, আপনি প্রথমে ভিপিএনে ঢুকবেন। এখন আমি আপনারা মনে হয় এমনভাবে ভিপিএন অফ করে যদি একবার ঢুকেন অ্যাপের ভিতরে, এই যে আমি ভিপিএন অফ করে দিছি। এখন যদি আমি অ্যাপের ভিতরে ঢুকে দেখবেন আমার অ্যাপের ভিতরে ঢুকা যাইব না, ঢুকা গেছে, ঢুকা যায় নাই। কিন্তু আপনি ভিপিএন চালু করা লাগবে। ভিপিএন চালু করবেন, এই যে ভিপিএন চালু হইতেছে, চেকিং চলতেছে। ভিপিএন চালু হওয়ার পর এই যে ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট এমন লেখা আসবে, ঠিক আছে। এমনভাবে যদি লেখা আসে তাহলে মনে করবেন আপনার ভিপিএন ঠিক আছে, সমস্যা নেই। আর যদি এই লেখাটা যদি এই পাশে থাকে তাহলে আপনি এইটাতে টাচ করবেন, ওকে দিয়ে সেম এমনভাবে আসবে ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট, এমনভাবে আসলে তারপরে আপনি অ্যাপের ভিতরে ঢুকবেন। এই যে আমি একবার ভিপিএন অফ করে অ্যাপের ভিতরে ঢুকছি, তার জন্য এই যে দেখেন এখন আসতেছে না, এখন আসছে না। আমি মানে অ্যাপের ভিতরে ঢুকার আগে ভিপিএন বন্ধ ছিল, তারপরে আবার ভিপিএন চালু করে অ্যাপের ভিতরে ঢুকতেছি, তারপরে ঢুকা যাইতেছে না। এখন আমি কি করব, এখন কি করবেন আপনাদেরকে দেখাইতেছি। আপনারা কি করবেন, আপনি ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো জায়গায় ঢুকলে আপনাদের কিন্তু এমনভাবে ওয়ালপেপারে জমা হয়ে যায় এইগুলা, তাই না? তার জন্য আপনারা এই জায়গাতে ক্লিয়ার অল অল দিয়ে দিবেন, ঠিক আছে, মানে এইগুলা ক্লিয়ার করে দিবেন। তারপরে আপনারা ঢুকেন। এখন এই যে দেখবেন আইসা পড়বে, আসছে নি। এমনভাবে যদি আসে তখন আপনি করসও দিবেন, ঠিক আছে, এই করসে দিবেন। করসে দিলে এই যে খেলা চলতেছে অলরেডি, এই জায়গায় আপনারা টাচ করেন, খেলাতে টাচ করেন, ঠিক আছে, জার্মানির খেলা চলতেছে। এখন এমনভাবে আসবে, এমনভাবে আসলে আপনারা শুধু কোনো কিছু করা লাগবে না, শুধু একটা ব্রেক দিবেন, ঠিক আছে, এমনভাবে ব্রেক দিবেন। ব্রেক দিলে খেলা আইসা পড়বে। আর খেলা আসলে আমি খেলার নামটা ভাই, চ্যানেলের নাম এগুলা কিন্তু উপরে মানে হাইলাইট করে রাখতেছি। এই যে ভাই দেখেন, এখন বিরতি টাইম, হাফ টাইম হয়ে গেছে, ঠিক আছে, হাফ টাইম হয়ে গেছে, তার জন্য এটা চলতেছে। এখন আমি আপনাদেরকে লাইভ যে চলতেছে এইটা চ্যানেলের নাম সহকারে কোন চ্যানেলে চলতেছে, অ্যাপের মাধ্যমে তো কিন্তু, তারপরে চ্যানেলের ইয়াটা কিন্তু আসে, কিংবা কার কয়টা গোল, কত মিনিট সময় হয়েছে খেলার, এগুলো আসে। এগুলো আমি হাইলাইট করে রাখছি কেন জানেন ভাই, নাই তো আমার ভিডিওতে কপিরাইট আইসা পড়ে। অন্য চ্যানেলের নাম থাকলে, ভিডিওর মাঝে কোনো চ্যানেলের নাম থাকলে কপিরাইট আইসা পড়ে, তার জন্য আমার যেন কপিরাইট না আসে, আমি ওই জন্য আপনাদেরকে ওই হাইলাইট করে দেখাইতেছি। এই যে এখন হাফ টাইম চলতেছে, কিন্তু এই 54 মিনিট, 54 মিনিট খেলা অলরেডি চলে গেছে। এখন আপনাদের যদি যতবার না আসে, আমি একটা কথা বারবার বলতেছি, যদি আপনাদের খেলা না আসে অ্যাপের মাঝে, আপনারা এইটার ভিতরে ঢুকছেন, যদি না আসে তাহলে আপনারা এমনভাবে এইগুলো আছে না, এইগুলা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে, ক্লিয়ার করে দিয়ে আবার আপনি অ্যাপের ভিতরে ঢুকেন, দেখবেন আইসা পড়বে। অ্যাপের ভিতরে এমনভাবে ঢুকেন, এই যে এখন আসছে না, ঠিক আছে, আসে নাই আমার, এমন ওই যে একটু দেরিতে আসছে। যদি না আসতো আবার এমনভাবে ক্লিয়ার করা লাগবে। যদি না আসে, আসলে তো সমস্যা নেই, না আসলে এমনভাবে এক দুইবার ক্লিয়ার করবেন, তারপরে এই যে দেখেন আইসা পড়বো। মানে নেট যদি স্পিড থাকে অবশ্যই জলদি এসে পড়বে, কিংবা একটু দেরিতে আসে, তারপরে আপনি খরচে দিয়ে দিবেন। এখন লাইভের ভিতরে ঢুকতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা আপনার কাজে লাগে, যদি উপকারে আসে, আর আমি যেভাবে দেখাইছি এমনভাবে আপনার না আসলে, আপনার যদি না আসে সেম এমনভাবে মানে ওইটা আছে না, এই জায়গায় যা আছে সব কিছু ক্লিয়ার করে দিবেন, তাহলে অবশ্যই আসবে, তাহলে অবশ্যই আসবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বারবার একই কথা কেন বলতেছি। ভাই বারবার একই কথা বলার উদ্দেশ্যে হয়েছে, আপনি খেলা দেখার সময় এই সমস্যাটা হয়, কারণ ভিপিএন চালু করার আগে যদি আপনি ঢুকেন, কিংবা আগে ঢুকছেন, তারপরে ভিপিএন অফ করছেন, অফ করার পরে আবার এখন ঢুকতে চাইতেছেন, অ্যাপের ভিতরে ঢুকা যাইতেছে না, খেলা আসতেছে না, তার জন্য আপনারা ওই এমনভাবে একটু ক্লিয়ার রিফ্রেশ করা লাগবে আর কি, এগুলা ক্লিয়ার করা লাগবে। ক্লিয়ার করলে
অবশ্যই আসবে খেলা, বুঝছেন ভাই। আর যদি আপনারা ক্লিয়ার না করেন, ভিপিএনও চালু করছেন, তারপরে অ্যাপেও ঢুকতেছেন না, বলবেন যে অ্যাপে কাজ করে না। অ্যাপ কাজ করবে কিভাবে ভাই, আপনারা যদি নিয়ম না জানেন? এখন আমি যে ভিডিওতে কথাগুলো বলতেছি, আপনি এই কথাটা ফলো করেন, অবশ্যই আপনার অ্যাপে কাজ করবে ইনশাআল্লাহ। আর যদি কাজ না করে, তাহলে ভাই কমেন্টের মাঝে না আপনি আমারে যা মনে হচ্ছে তা বলে যান, মানে খারাপ কথা ভালো কথা যা আপনার ইচ্ছা বলে যান, যদি অ্যাপে কাজ না করে। কালকের খেলা দেখছি ব্রাজিলের খেলা, আজকের খেলা জার্মানির খেলা দেখতেছি, তারপরে আপনাদেরকে ভিডিও দিছি, ওই জন্য সামনে আর্জেন্টিনার খেলা আইতেছে। বাংলাদেশে তো আর্জেন্টিনা ব্রাজিল এদের সাপোর্টার বেশি, তার জন্য আমি এই ভিডিওটা বানাইছি আপনাদের সুবিধার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে লিখে যান আমার ভিডিওটা কেমন হয়েছে।